আসসালামু আলাইকুম। আমি রিয়াব ইবনে কিরণ, রিয়াব বায়োলজি পরিচালক। এছাড়া আমি একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করছি, নাম হচ্ছে বায়োলজি বেস্ট বাই রিয়াব। আমি তোমাদের সামনে জিওলজি 7 অধ্যায় আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে চলন ও অঙ্গ চালনা। ইন্টারমিডিয়েটে যে কয়েকটা অধ্যায় আছে বায়োলজিতে, 24টা যে অধ্যায় আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে চলন ও অঙ্গ চালনা। তো আমরা চেষ্টা করব সহজে যেন এই অধ্যায়টা শিখতে পারি। তো এই চ্যাপ্টারের 5টা টপিক আছে, তার মধ্যে প্রথম টপিক হচ্ছে মানব কঙ্কাল তন্ত্র। তো আমরা একটু দেখি। প্রথম টপিকের নাম হচ্ছে মানব কঙ্কাল তন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে হিউম্যান স্কেলিটাল সিস্টেম বলে ডেকে থাকি। এটা মানব কঙ্কাল তন্ত্রের ইংরেজি টার্ম। তো দেখো, যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তার অস্থি সংখ্যা থাকে প্রায় 300টা। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এই অস্থিটা কমে গিয়ে, কমে তো না, ফিউজড হয়ে 206-এ কনভার্ট হয়। তাহলে একটা নবজাতক শিশুতে অস্থি সংখ্যা থাকে 300টা, কিন্তু ধীরে ধীরে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এই অস্থি সংখ্যা দাঁড়ায় 206টা। এই যে 206টা অস্থি আছে, এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করি। একটা হচ্ছে আমাদের অক্ষ বরাবর যে অস্থিগুলো থাকে তাকে অক্ষীয় কঙ্কালের আন্ডারে রাখি, আর যেগুলো আমাদের অক্ষের বাইরে থাকে, যেরকম ঊর্ধ্ব বাহু, পায়ের দিকে নিম্ন বাহু আছে, তারপরে আমাদের এই বক্ষে বক্ষ অস্থি চক্র আছে, নিচে শ্রোণী অস্থি চক্র আছে, এক কথায় অক্ষ বাদ দিয়ে যা কিছু থাকে তাকে আমরা উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের আন্ডারে রাখি। তাহলে দেখো, 206টা হাড্ডিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা অক্ষ বরাবর, সেগুলোকে আমরা বলি এক্সিয়াল স্কেলিটাল সিস্টেম, আর অক্ষ বাদ দিয়ে যা থাকবে সেগুলোকে আমরা বলবো উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র, বা বলবো এটাকে আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। তারপর একটু তোমাদেরকে আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই। তাহলে এখানে যদি 206টা হাড্ডি থাকে, তো এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে রাখছি। এক হচ্ছে এই যে দেহের অক্ষ বরাবর যে কঙ্কালগুলো থাকবে, এগুলোকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল তন্ত্র। এবং এই অক্ষ ব্যতি রেখে এই যে ঊর্ধ্ব বাহুগুলো আছে, তারপরে এই যে নিম্ন বাহুগুলো আছে, এছাড়াও আছে এখানে শ্রোণী অস্থি, এখানে আছে বক্ষ অস্থি চক্র, আবার নিচের দিকে আছে শ্রোণী অস্থি চক্র। এগুলোকে আমরা বলি উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। আই হোপ তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখলাম 206টা অস্থি থাকে মানব কঙ্কাল তন্ত্রে, দুই ভাগে ভাগ করছি, একটা অক্ষ বরাবর আর একটা উপাঙ্গ বরাবর। তো প্রথম আমাদের আলোচনা শুরু হবে এই অক্ষীয় কঙ্কাল তন্ত্র নিয়ে। তো একটু দেখো, অক্ষীয় কঙ্কাল তন্ত্রে আমরা তিনটা জিনিস পাই। এক নাম্বার পাচ্ছি আমরা এই খুলিটা, এটাকে আমরা স্কাল বলে থাকি। এক নাম্বার আমরা পাচ্ছি স্কাল। দ্বিতীয় নাম্বারে পাচ্ছি আমাদের অক্ষ বরাবর এই পেছন সাইডে ডরসাল সাইড, মানে পশ্চাৎ ভাগে এই মাঝ বরাবর আমরা পাবো মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে আমরা বলবো ভার্টিব্রাল কলাম। তাহলে একটা পেলাম আমরা স্কাল, আর একটা পেয়েছি পেছন দিকে আমাদের মেরুদণ্ড, আর অক্ষ বরাবর আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হলো যে আমাদের এই থোরাসিক কেজ, অর্থাৎ এই বক্ষপিঞ্জর, যেটা আমরা বলি যে আমাদের এই 12 জোড়া হাড্ডি আছে বুকে, এগুলোকে আমরা একত্রে কি বলি? বক্ষপিঞ্জর। তাহলে আমরা আরেকটা টার্ম পাচ্ছি বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ। তো দেখো, অক্ষের অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে খুলি বা স্কাল, বা এর বাংলা নাম হচ্ছে করোটি। আর একটা পাচ্ছি আমরা ভার্টিব্রাল কলাম, মানে হচ্ছে মেরুদণ্ড। আর একটা পাচ্ছি থোরাসিক কেজ, বা এটাকে আমরা বলি বক্ষপিঞ্জর। এই তিনটা অংশ পাচ্ছি। তাহলে প্রথম আমরা স্কালটা একটু দেখে আসি, যে স্কালের মধ্যে আমরা কি কি পাবো। তা একটু বলে রাখি, স্কালের মধ্যে আমরা 4টা জিনিস পাই, 4টা অংশ পাই। যেরকম আমরা একটা দেখাই, যদি দেখো, এটা হচ্ছে একটা হিউম্যান স্কাল। এই স্কালটা প্রথমে আমরা স্টাডি করব। তো এই অংশটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এই যে আমাদের নিম্ন চোয়াল বা ম্যান্ডিবল, এটা ঠিক নিচে, এই ম্যান্ডিবলের ঠিক নিচে যদি আমরা একটু যাই, দেখো যে এখানে একটা, এই যে এই পয়েন্টে ইউ আকৃতির একটা অস্থি দেখা যাচ্ছে। এই অস্থিটার নাম হচ্ছে হাইওয়েড। দেখো এখানে লেখা আছে হাইওয়েড।
তাহলে স্কালে আমরা একটা অস্থি পেলাম, অস্থিটার নাম হচ্ছে হাইওয়েড। এই অস্থি থেকে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, সেটা হলো এই অস্থিতে কিন্তু আমাদের জিহ্বা যুক্ত থাকে। তাহলে এই অস্থি সম্পর্কে আমরা একটা জিনিস মনে রাখবো, এই অস্থিতে আমাদের জিহ্বা যুক্ত থাকে। আর একটা জিনিস মনে রাখবা যে একটু আগে আমরা দেখলাম অস্থিটা হচ্ছে ইউ আকৃতির, তাহলে অস্থির আকৃতি হচ্ছে ইংরেজি ইউ অক্ষরের মতো। বাট এই অস্থির নাম হাইওয়েড কেন হলো? দেখো ওয়েড, এই ওয়েড মানে হচ্ছে মতো, আর এই যে হাই এটা একটা গ্রিক অ্যালফাবেট, এক্স্যাক্টলি বললে 20 নাম্বার অ্যালফাবেট, নাম হচ্ছে আপসাইলন। এটা দেখতে ঠিক এই ধরনের, মানে ইংরেজিতে যদি আনি তাহলে এটা দেখতে ইউ এর মতো। এই যে আপসাইলন, হাই মানে আপসাইলন, ওয়াইড মানে মতো, আপসাইলনের মতো, ইংরেজিতে আনলে ইউ এর মতো, এই জন্য এর নাম হয়েছে কি হাইওয়ে। তাহলে আমরা একটা পার্ট দেখলাম, স্কালের একটা পার্ট এখানে আছে, নাম হচ্ছে হাইওয়েড। এবার সেকেন্ড পার্ট দেখি। খেয়াল করে দেখো তোমরা যে আমাদের এই স্কালের আরেকটা পার্ট, এটা বাইরে থেকে ভালো বোঝা যাবে, আরেকটা পার্ট হচ্ছে আমাদের কান। তো কানটা তো শুধু আমরা বাইরের অংশটুকু দেখতে পাচ্ছি, বহিঃকর্ণ দেখতে পাচ্ছি, আর যদি ভেতরে যাই তো কি দেখতে পাবো? দেখো, যদি আমরা একটু ভেতরে যাই, দেখো এটা হচ্ছে আমাদের কানের স্ট্রাকচার। আমি একটু জুম করি এটাকে, একটু খেয়াল করে দেখো, এই যে বাইরের অংশটা দেখতে পাচ্ছি আমরা, যে এটাকে বলে পিনা। এখান থেকে শুরু করে এই যে এখানে একটা পর্দা দেখতে পাচ্ছ তোমরা, এই পর্দা পর্যন্ত অংশটাকে আমরা বলি বহিঃকর্ণ। এরপরে এই পর্দার পর থেকে শুরু করে, এই পার্ট থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত যে অংশটা আছে এটা হচ্ছে মধ্যকর্ণ, আর মধ্যকর্ণের পরে যা আছে তা হচ্ছে অন্তকর্ণ। এই যে মধ্যকর্ণটা আমরা দেখছি, এখানে কানের অস্থি আছে, 3টা কানের অস্থি আছে, যাদেরকে আমরা কর্ণাস্থি বা এয়ার বোনস বলে থাকি। একটু খেয়াল করে দেখো, ওই 3টা অস্থিকে যদি একটু আমরা জুম করে দেখি, এই যে দেখো এখানে 3টা অস্থি আছে। এই অস্থিগুলোকে আমরা একত্রে বলে থাকি কর্ণাস্থি, মানে কানের অস্থি। তো এই কানের অস্থিগুলো বাইরে থেকে ভিতরের দিকে মনে রাখার উপায় হলো একটা টেকনিক ফলো করবা, মিস। এই এম এ হচ্ছে ম্যালিয়াস, তাহলে এই অস্থির নাম হচ্ছে ম্যালিয়াস। এই অস্থিটার নাম আই দিয়ে মনে রাখবা ইনকাস, আর এস দিয়ে মনে রাখবা এই অস্থির নাম হচ্ছে স্টেপিস। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এই কথাগুলো বললাম, মানবদেহে সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা এটা কি তোমরা নোট করে রাখবা, সেটা হলো স্টেপিস। এটা মানবদেহে সবচেয়ে ক্ষুদ্র অস্থি। তাহলে আমরা দেখছিলাম স্কাল সম্পর্কে এবং দেখলাম যে এখানে একটা আমাদের অস্থি আছে ম্যান্ডিবলের নিচে, নাম হচ্ছে হাইওয়েড। এছাড়া কানের মধ্যভাগে যখন আমরা গেলাম তখন দেখলাম যে কর্ণাস্থি আছে, তাহলে মধ্যকর্ণে কর্ণাস্থি থাকছে এবং সংখ্যা কয়টা? 3টা। একটা নাম ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মনে রাখবো মিস। আরেকটা ইনফরমেশন জানলাম যে মানবদেহে সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোথায় অবস্থান করছে? মধ্যকর্ণে, নাম কি? স্টেপিস। একটু আমরা এগুলো লিখে নিই, দেখো। তাহলে আমরা পড়ছিলাম হাইওয়েড, আমরা হাইওয়েড সম্পর্কে স্টাডি করলাম। এরপরে যদি একটু আমরা যাই, এগুলো একটা মিটিয়ে নিই, আশা করছি তোমরা এগুলো তুলে ফেলেছো। হাইওয়েডের পর আমরা দেখলাম এয়ার বোনস, মানে কর্ণাস্থি, যদি বাংলায় বলি তাহলে কর্ণাস্থি। এবং এখানে আমরা দেখলাম যে কর্ণাস্থি মনে রাখার টেকনিক হলো মিস। এম এ হচ্ছে ম্যালিয়াস, আই হচ্ছে ইনকাস, এস এ হচ্ছে স্টেপিস। এবং আমাদের কানের সংখ্যা তো 2টা, তাহলে এগুলোর প্রত্যেকটা সংখ্যা কয়টা করে আছে? 2টা করে আছে। তাহলে ম্যালিয়াসের সংখ্যা হবে x2, ইনকাস x2, স্টেপিস x2। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞাসা করে মানব দেহে, আমি কোশ্চেনটি একটু লিখে দিই তোমাদেরকে, যদি জিজ্ঞাসা করে মানব দেহে কর্ণাস্থির
সংখ্যা কয়টি? তাহলে অ্যান্সার হবে 6টি। কিন্তু যদি জিজ্ঞাসা করে মানবদেহে কর্ণাস্থির ধরন কয়টি, তাহলে দেখছো তো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তাহলে অ্যান্সার হবে 3টি। এছাড়া আরেকটা জিনিস শিখলাম, যেখান থেকে অ্যাডমিশনের একটা ইনফরমেশন, যে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি নাম হচ্ছে স্টেপিস। তাহলে এই যে আমরা এইটুকু আপাতত স্টাডি করলাম, তাহলে আমাদের পড়ছিলাম আমরা স্কালের মধ্যে পেয়েছি হাইওয়েড, আর পেয়েছি আমরা এয়ারবোনস। এয়ারবোনসগুলোর নাম মনে রাখবা, এবং মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা? স্টেপিস, এই কথাটা মনে রাখবা। এরপর আমরা কি পাবো দেখো, এই স্কালের আরেকটা পার্টের নাম হচ্ছে ক্রেনিয়াম। এর বাংলা হচ্ছে করটিকা। তাহলে ক্রেনিয়াম বা করটিকা। তো দেখো এখানে একটা জিনিস ছাত্ররা যেটা ভুল করে, স্কাল মানে কিন্তু করটি, আর ক্রেনিয়াম মানে কিন্তু করটিকা। তো বায়োলজির বাংলা টার্মে যদি নামের শেষে কা থাকে তাহলে এটা ক্ষুদ্র বুঝাবে। যেরকম নালীর শাখা হচ্ছে নালিকা, এরকম করটির শাখা হচ্ছে করটিকা। এই দুইটাকে কখনো গোলমাল করবে না তোমরা। অনেক ছাত্র স্কালকে করটিকা বলে ফেলে, এরকম গোলমাল তোমরা করবে না আশা করছি। তাহলে করটিরই শাখা হচ্ছে করটিকা, কারণ নামের শেষে কা থাকলে ক্ষুদ্র বুঝাবে। তো এখন আমরা দেখব ক্রেনিয়াম সম্পর্কে। একটু দেখো চিত্র, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি অক্ষিকোটর, এই অংশগুলোকে আমরা বলি অক্ষিকোটর। এই অক্ষিকোটরের উপর থেকে শুরু করে একবারে যদি আমরা একবার পশ্চাৎ ভাগে যাই, একবার পেছনের সাইডে যদি এই পর্যন্ত যাই, এইটুকু অংশকে বলা হয় ক্রেনিয়াম। তাহলে দেখো প্রথমে আমরা দেখছিলাম স্কালের এই অংশটার নাম ছিল হাইওয়েড, তারপরে দেখলাম যে কানের ভিতরে আছে কর্ণাস্থি। এখন আমরা দেখছি এই অক্ষিকোটরের উপর থেকে শুরু করে এই অংশটা থেকে শুরু করে একবারে যদি আমরা পশ্চাৎ ভাগে যাই, এই পর্যন্ত যে অংশটা আছে এটার নাম হচ্ছে ক্রেনিয়াম। তো আমি যদি একটু আমার ফেসে দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে অক্ষিকোটর, এখান থেকে শুরু করে এই যে কানের লতি পর্যন্ত আসলে এইটুকু অংশ হচ্ছে ক্রেনিয়াম। তো দেখো তাহলে আমরা পড়ছিলাম ক্রেনিয়াম সম্পর্কে। আমরা মনে রাখবো কি, যে আমাদের অক্ষিকোটর থেকে কানের লতি পর্যন্ত অংশই হচ্ছে ক্রেনিয়াম। এখন এই ক্রেনিয়ামে, যেহেতু আমরা এখন ক্রেনিয়াম স্টাডি করবো, এই অংশগুলো এখন আর প্রয়োজন পড়বে না। এখন আমরা দেখবো ক্রেনিয়ামে অস্থির ধরন আছে 6টি। তাহলে ক্রেনিয়ামে অস্থির ধরন 6টি। মনে রাখার একটা টেকনিক দিচ্ছি আমি, এটা তোমরা মনে রাখবা। অস্থির ধরনগুলো মনে রাখবো আমরা এইভাবে। ফসফেট, এই যে আমরা কেমিস্ট্রিতে ফসফেট বলি না, কিন্তু আমরা টেকনিক্যালি মনে রাখার জন্য বলছি ফসফেট। এই কথাটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তুমি 6টা অস্থির ধরন সম্পর্কে জানতে পারবা। দেখো এফ এ হচ্ছে অস্থির নাম ফ্রন্টাল, ওতে হচ্ছে অক্সিপিটাল, আমি প্রত্যেকটা দেখাবো তোমাদেরকে, আগে আমি লিখে নিই। এস এ হচ্ছে স্ফেনয়েড, পিতে হচ্ছে প্যারাইটাল, ইতে হচ্ছে এথময়েড, টিতে হচ্ছে টেম্পোরাল। তাহলে এই যে আমাদের অক্ষিকোটরের উপরে এখান থেকে শুরু করে কানের লতি পর্যন্ত এই অংশটা হচ্ছে ক্রেনিয়াম, আর এখানে অস্থির ধরন কয়টা? 6টা। মনে রাখবো কি দিয়ে? ফসফেট। এফ এ ফ্রন্টাল, ওতে অক্সিপিটাল, এস এ স্ফেনয়েড, পিতে প্যারাইটাল, ইতে অ্যাথময়েড, টিতে টেম্পোরাল। এখন এই অস্থিগুলো একটু আমরা দেখে আসি। দেখো এই যে খেয়াল করো, আমরা কিভাবে মনে রাখবো কোন অস্থি কোথায় আছে। দেখো আমাদের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই জায়গার ফ্রন্ট কোনটা? এটা।
তাহলে ফ্রন্টে কে থাকবে? ফ্রন্টাল। দেখো এই অস্থিটার নাম হচ্ছে, এই অস্থিটার নাম দেখো লেখা আছে ফ্রন্টাল। এরপর একটু আমরা খেয়াল করি, ফসফেট বানানে এফ ছিল, ফ্রন্টাল গেল। ওতে দেখো, ওতে হচ্ছে অক্সিপিটাল। দেখো অক্সিপিটাল বানানে যদি আমরা একটু যাই, অক্সিপিটাল বানানে লেখা আছে পিটা। তো কাউকে ধরে যদি তুমি পিটাও, তো ও তো সামনে থাকবে না, পেছনে পালাবে। তাহলে সেম অক্সিপিটাল যদি আমরা একটু দেখতে যাই, তো ফ্রন্টে ছিল ফ্রন্টাল, বাট তুমি যদি কাউকে ধরে পিটাও, ও তো পেছনে পালাবে। তাহলে অক্সিপিটাল বানানে পিটা আছে, আমরা মনে রাখবো এটা অবস্থান করবে কোথায়? পেছনে। দেখো যে এই অস্থিটা, এই অস্থিটার নাম হচ্ছে অক্সিপিটাল। এই যে এই অস্থিটা, এই অস্থিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই অস্থিটার নাম হচ্ছে অক্সিপিটাল। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে অক্সিপিটাল সম্পর্কে, সেটা একটু দেখো। এই অক্সিপিটাল অস্থিতে দেখো এখানে একটা ছিদ্র আছে, একটা বৃহৎ ছিদ্র। এটার নাম হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম। ফোরামেন অফ ম্যাগনাম। তো ফোরামেন মানে তো ছিদ্র, আর ম্যাগনাম মানে হচ্ছে বৃহৎ। তাহলে যেহেতু বৃহৎ ছিদ্র এটা, এবং এটা আছে অক্সিপিটালে, তাই এর নাম রাখা হয়েছে কি? ফোরামেন অফ ম্যাগনাম। এটা একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব একটু দেখো। এই যে স্কাল যেটা আমরা দেখছি, এই স্কালটা, এই স্কালের মধ্যে কিন্তু আমাদের ব্রেনটা সেফ আছে। মানে আমাদের যে ব্রেন আছে এটা সেফ রাখা হয়েছে কোথায়? স্কালের মধ্যে। বাট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আরেকটা পার্ট আমি একটু দেখাই তোমাদেরকে। তাহলে এখন আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক মানে ব্রেন, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এখানে আছে মধ্য মস্তিষ্ক, দেন এর পরবর্তীতে আমরা পাবো এই অংশ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট হচ্ছে ব্রেন। বাট এই ব্রেন ছাড়াও ব্রেনের পরবর্তীতে দেখা যায় এর নিচ থেকে শুরু হচ্ছে স্পাইনাল কর্ড। নিচে আছে কি? স্পাইনাল কর্ড। এই দুইটা মিলে, এই যে একটা ব্রেন, এটা হচ্ছে আমাদের ব্রেন, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই দুইটা মিলে গড়ে উঠেছে আমাদের, এই দুইটা মিলে গড়ে উঠছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এখন দেখো এই ব্রেনের সাথে যে স্পাইনাল কর্ড যে কানেক্ট হবে, তাহলে এই ব্রেনটা তো আছে খুলির মধ্যে, স্কালের মধ্যে। তাহলে নিশ্চয়ই স্কাল একটা ছিদ্র থাকা লাগবে, যে ছিদ্রটা দিয়ে আসলে স্পাইনাল কর্ড আর ব্রেন কানেক্ট হবে। এই ছিদ্রটাই আসলে হচ্ছে অক্সিপিটাল অস্থিতে অবস্থান করছিল, আমরা দেখলাম। তার নামই হচ্ছে কি? ফোরামেন অফ ম্যাগনাম। আজকের ক্লাসে যতটুকু পড়লাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ফোরামেন অফ ম্যাগনাম কোথায় অবস্থান করে। মনে রাখবা অক্সিপিটাল অস্থিতে। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি যে ফোরামেন অফ ম্যাগনামের কাজটা কি। তাহলে এরপরে যাই আমরা। তাহলে আমরা দেখছিলাম আমাদের ক্রেনিয়ামে অস্থি ধরন আছে 6টা। এতে হচ্ছে ফ্রন্টাল, ওতে অক্সিপিটাল। তো আমরা দেখলাম ফ্রন্টাল থাকবে ফ্রন্টে, অক্সিপিটাল বানানে দেখলাম যে পিটা আছে, পিটালে যাবে পেছনে, তাহলে অক্সিপিটাল আছে পেছনে। এখন আমরা দেখবো স্ফেনয়েড। দেখো স্ফেনয়েড বানানে ফেন শব্দটা আছে। তা আমি মনে রাখতাম ফেন থেকে ফ্যান। আর আমরা জানি ফ্যানে কি আছে? ডানা। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি একটা এমসিকিউ, যে কোন অস্থি ডানার মতো? মনে রাখবা স্ফেনয়েড। সত্যি এটা ডানার মতো দেখতে। একটু আমরা দেখে আসি, চলো। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে অক্ষিকোটর। এই দেখো এই অস্থিটার নাম হচ্ছে স্ফেনয়েড। আমি একটু যদি ক্লিক করি এই জায়গাটা কিন্তু জ্বলে উঠবে। দেখো এই অংশটার নাম হচ্ছে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? দেখো লেখা উঠছে স্ফেনয়েড। আমি একটু মার্কিং করে দিই তোমাদেরকে, তাও জায়গাটা দেখতে কিন্তু একটা ডানার মতো লাগবে।
এই যে এই অংশটা, এই যে এই অস্থি কিন্তু ভিতর সাইড দিয়ে কিন্তু এই পাশ দিয়েও আছে। দেখো অস্থিটার শেপ যদি আমরা চিন্তা করে দেখি, অস্থিটার শেপ হচ্ছে কিন্তু দেখো যে এই ধরনের, মানে চোখের এক পাশে এটা দেখতে পাচ্ছ, চোখের অপোজিট ডিরেকশনে দেখো এটা দেখতে পাচ্ছ, এটা একটা ডানার মতো অস্থি। তো আমরা মনে রাখবো এসে হচ্ছে স্ফেনয়েড, স্ফেন বানানো আছে ফেন, ফেন থেকে মনে রাখবো ফ্যান, ফ্যান থেকে হচ্ছে ফ্যানে থাকে ডানা। তাহলে কোন অস্থি ডানার মতো? স্ফেনয়েড। কোথায় অবস্থান করছে? আমাদের অক্ষিকোটের ভেতরে। আমরা আরেকটা টার্ম দেখলাম। তাহলে প্রথমটা ছিল কি বলতো? ফ্রন্টাল। আর পিটালে চলে যাবে পেছনে গেলে আমরা পেয়েছিলাম ওতে অক্সিপিটাল পেয়েছিলাম। আরেকটা আমরা দেখলাম যে এসে ছিল স্ফেনয়েড। তাহলে এই যে এই অস্থিটার নাম আমরা বলছিলাম স্ফেনয়েড। তারপরে স্টেপে যদি আমরা যাই, দেখো পিতে হচ্ছে প্যারাইটাল। আমি মনে রাখতাম প্যারাইটাল অস্থিটা পিতে প্যারালালি থাকবে, মানে সমান্তরালে থাকবে। তো দেখো আমরা পড়লাম ফ্রন্টাল, পেছনে পড়লাম অক্সিপিটাল, এই দুইটা অংশ এখন শেষ। এখন যদি আমি আমার হাতটাকে যদি যে পজিশনে রাখি একটা, আর এই পাশে যদি একটা রাখি, তাহলে এই দুইটা হাত কিন্তু এখন সমান্তরালে আছে, মানে প্যারালালি আছে। তাহলে এই দুইটা অস্থির নামই আসলে কি বলতো? প্যারাইটাল। একটু খেয়াল করে দেখো। তাহলে এটা ছিল ফ্রন্টাল, বাট এই যে এই অস্থিটা আর এই যে এই অস্থিটা দেখো লেখা হচ্ছে প্যারাইটাল, এবং এই অস্থিগুলো কিন্তু পরস্পরের, যদি আমরা একটু সোজা করি চিত্রটা, দেখো এই অস্থিটা আর এই অস্থিটা পরস্পরে কিন্তু সমান্তরালে আছে। এই অস্থিগুলোর নাম হচ্ছে কি? প্যারাইটাল। তো আমরা একটু লিখে নিই যে প্যারাইটাল অস্থি আমরা মনে রাখবো সমান্তরালে থাকে। ইতে এথময়েড, এটাতে আমি আসছি, তার আগে একটু আমি টিটা বলে নিই। টিতে টেম্পোরাল, আমি মনে রাখতাম দেখো টেম্পু। আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আমি মনে রাখতাম টিতে টেম্পোরালে টেম্পু লেখা আছে। তো দেখো লিখি আগে এখানে আমি একটু টেম্পু। তো টেম্পু কি করে? সবসময় হর্ন বাজায়, শব্দ করে। তাহলে টেম্পু সবসময় কি করছে? যে হর্ন বাজায়, মানে শব্দ করে। এই শব্দ যে করে, তাহলে শব্দটা আমরা কি দিয়ে শুনতে পাই? কান দিয়ে শুনতে পাই। তাহলে মনে রাখবা কানের কাছে একটা অস্থি আছে, নাম হচ্ছে টেম্পোরাল। একটু খেয়াল করে দেখো। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কানের সাইড, যে এই লোকেশনটা, এই যে এই লোকেশনটা আমাদের কানের সাইড, এই অস্থিটার নাম হচ্ছে টেম্পোরাল। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? টেম্পু শব্দ করলে আমরা কান দিয়ে শুনতে পাবো, তাহলে কানের কাছে যে অস্থিটা আছে ওটার নাম হচ্ছে টেম্পোরাল। আশা করি তোমরা এটা চিনতে পেরেছো। এরপর আমরা দেখি ইতে এথময়েড, এই অস্থিটা কোথায় আছে? এটাও একটু খেয়াল করো, খুব সহজ। দেখো এই যে আমাদের নাকের কাছে দুইটা অস্থি আছে, এই যে এই অস্থিটা, এটার নাম ন্যাজাল বোন, নাকের অস্থি। এই যে ন্যাজাল বোনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা একটু ভেদ করি, দেখো যে এই যে অস্থিটা, দেখো লেখা হচ্ছে এথময়েড। কোন অস্থি? আরেকবার খেয়াল করো তোমরা সবাই, যে এখানে যে একটা ন্যাজাল বোন, আমি এটাকে একটু দেখো, এই যে এটা একটা ন্যাজাল বোন, সেম এটা একটা ন্যাজাল বোন, কিন্তু এদেরকে ভেদ করে মাঝখানে দেখো একটা এই হাড্ডি একটা ভিতরে যাচ্ছে। হয়তো তোমরা এটা বুঝতে পেরে ফেলেছো। এই যে মাঝ বরাবর একটা অস্থি ভেতরে যাচ্ছে, প্লেটের মতো হয়ে আছে। এই অস্থিটার নাম হচ্ছে এথময়েড। তো দেখো আমরা পড়ছিলাম করটিকার অস্থি কোথায় শুরু হয়েছিল? আমাদের অক্ষিকোটের উপর থেকে শুরু করে এই কানের লতি পর্যন্ত। এখানে আমরা 6 ধরনের অস্থি দেখতে পেলাম। মনে রাখার টেকনিক কি ছিল? ফার্স্ট পেট, এফে ছিল ফ্রন্টাল, ওতে অক্সিপিটাল, এসে স্ফেনয়েড, পিতে প্যারাইটাল, ইতে এথময়েড, ইতে টেম্পোরাল।
তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে অস্থি ধরন কয়টি, তো মনে রাখবো যে অস্থির ধরন হচ্ছে 6টি। কিন্তু যদি জিজ্ঞাসা করে অস্থির সংখ্যা কয়টি, তো এটা মুখস্থ করা লাগবে না। দেখো টেম্পোরাল, টেম্পো শব্দ করলে কান দিয়ে শুনতে পাই, কান কয়টা? 2টা। তাহলে কানের দুই পাশে অস্থি আছে 2টা, তাহলে টেম্পোরালের সংখ্যা 2টা। তাহলে টেম্পোরাল অস্থি আমরা কয়টা পাবো? এই পাশে লিখে আমি x2। আবার দেখো প্যারাইটাল বা সমান্তরাল, তাহলে সমান্তরাল এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে সমান্তরাল হওয়ার জন্য ন্যূনতম তো 2টা থাকা লাগবে। তাহলে প্যারাইটাল অস্থির সংখ্যা x2। আর মনে রাখবো বাকি সবগুলোই আছে একটা করে, বাকি সবগুলো আছে একটা করে, তাহলে অস্থির সংখ্যা দাঁড়াচ্ছে ওভারঅল 6টা। তোমাকে যদি জিজ্ঞাসা করে ক্রেনিয়াম বা করটিকাতে অস্থির সংখ্যা কয়টা, অ্যান্সার হবে 8টা। আর যদি জিজ্ঞাসা করে যে, সরি এখানে যোগে একটু ওয়েট, তাহলে সংখ্যা যদি জিজ্ঞাসা করে কয়টা, তাহলে হচ্ছে এখানে 8টা। যদি ধরন বলতো কয়টা, তাহলে এখানে হতো ধরন 6টা। তাহলে এখানে থেকে আমরা কি কি জানলাম করটিকা সম্পর্কে? এটা অক্ষিকোটর থেকে শুরু করে, অক্ষিকোটের উপর থেকে শুরু করে কানিলতি পর্যন্ত অংশ, অস্থির ধরন আছে 6টা, তাদের নাম এবং তাদের ওভারঅল সংখ্যাটা আমরা জানলাম। তো এরপর একটু আমরা জিনিস দেখব যে এই ক্রেনিয়ামের মধ্যে জয়েন্ট আছে, ক্রেনিয়ামের মধ্যে জয়েন্ট কি রকম একটু দেখো তোমরা সবাই। দেখো যে তোমরা যদি একটু ভালো করে যদি খেয়াল করতে পারো এই জায়গাটা, দেখো এটা একটা অস্থি, এটা একটা অস্থি, কিন্তু এদের সংযোগ স্থলে দেখো এরকম বাঁকা বাঁকা কিছু জয়েন্ট আছে, কিছু খাঁজ আছে। অর্থাৎ ধরো যে এটা একটা অস্থি, এটা একটা অস্থি, এদের প্রান্তগুলো খাঁজ কাটা, যে খাঁজ কাটা ধরনের। এখন এই খাঁজগুলো পরস্পর কানেক্টেড হয়, এই জয়েন্টটার নাম হচ্ছে, মানে করটিকার এই যে এই জয়েন্টটা হচ্ছে, মানে একটা খাঁজ আর একটা খাঁজের সাথে মিলে যাচ্ছে, এই জয়েন্টটার নাম হচ্ছে সুচার জয়েন্ট। এই জয়েন্টের নাম হচ্ছে সুচার জয়েন্ট। তাহলে এই জয়েন্টটা আমরা কোথায় পাবো? শুধু এই জয়েন্টটা শুধুমাত্র পাওয়া যায় কোথায়? আমাদের এই ক্রেনিয়ামে। মানে ক্রেনিয়ামের অস্থিগুলো একটা আরেকটার সাথে যখন সেট হয়, তখন ওই সংযোগ স্থলটাকে আমরা বলে থাকি সুচার জয়েন্ট। বাট একটা নবজাতক শিশুর ক্ষেত্রে এই সুচার জয়েন্ট কিন্তু থাকে না, মানে অস্থিগুলো এভাবে টাইটলি থাকে না, একটু গ্যাপ দিয়ে থাকে, তখন এটাকে সুচার জয়েন্ট বলা হয় না, বলা হয় ফন্টানেলস। আমি একটু দেখাই তোমাদেরকে। একটা নবজাতক শিশুর ক্ষেত্রে দেখো এটা একটা নবজাতক শিশু, তার যদি তুমি এই অংশটা মাথার এই যে সুপিরিয়র পোর্শনটা যদি একটু দেখো, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে এই অস্থিগুলো কিন্তু, কালারটা একটু চেঞ্জ করি, দেখো এই অস্থিগুলো কিন্তু পরস্পরের সাথে এভাবে কানেক্টেড হতে পারেনি, একটু গ্যাপ রেখেছে। এই গ্যাপ রাখার কারণে এই স্থানটার নাম কিন্তু সুচার জয়েন্ট আমরা বলতে পারছি না। এই জায়গাটার নাম এখন হচ্ছে, মনে রাখবা, ফন্টানেলস। এরকম ফন্টানেলসের সংখ্যা নবজাতক শিশুদের থাকে 6টা। আমরা উপর থেকে দেখছি তো এই জন্য 1টা 2টা দেখতে পাচ্ছি, বাট এই সাইডেও 2টা থাকে, আবার এই সাইডেও 2টা থাকে। তাহলে এরকম ফন্টানেলসের সংখ্যা কয়টা হয়? 6টা। তাহলে আমরা কি দেখলাম এখানে? যে ক্রেনিয়াম পড়ছিলাম আমরা, ক্রেনিয়াম সম্পর্কে আরো 2টা ইনফরমেশন। একটা ইনফরমেশন হচ্ছে ওদের জয়েন্টকে আমরা বলছি সুচার জয়েন্ট, আর সেকেন্ড ইনফরমেশন হচ্ছে যে সুচার জয়েন্টের আদি অবস্থা, পূর্বের অবস্থা ছিল ফন্টানেলস। এখন প্রশ্ন হতে পারে ফন্টানেলস কেন থাকে, শুরু থেকে সুচার জয়েন্ট কেন থাকে না? কারণ একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে বাইরে বের হবে, তখন যদি খাঁজ কাটা জায়গাগুলো যদি আগে থেকে সেট থাকতো, তাহলে মাথায় যদি চাপ প্রয়োগ করে জরায়ু থেকে বের হওয়ার সময়, তখন তো এই জায়গাগুলো ভেঙে যাওয়ার কথা। কিন্তু যদি একটু গ্যাপ রাখো, শুরুতে নবজাতক শিশুতে যদি একটু গ্যাপ থাকে অস্থিগুলোর মধ্যে, তখন দেখা যাবে যখন ওকে চাপ প্রয়োগ করা হবে, তখন এগুলো কিন্তু ভাঙার পসিবিলিটি কমে যাচ্ছে। এছাড়া আরেকটা কারণ আছে,
সেটা হলো একটা নবজাতক শিশুতে আর ব্রেনের ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়, ব্রেনটা যেন একটু স্পেস পায় বৃদ্ধি পাওয়ার, এই জন্য একটু ফন্টানেলসগুলো থাকে, মানে অস্থিগুলো একটু দূরে দূরে থাকে। বয়স বাড়ার সাথে সাথে ওগুলো পরস্পরের কাছে চলে আসে এবং একসময় ফিউজড হয়, সংযুক্ত হয়ে যায়, তখন ওটাকে আমরা বলি সুচার জয়েন্ট। আমরা পড়ছিলাম ক্রেনিয়াম সম্পর্কে। তো দেখো আমি একটু তোমাদেরকে 2 মিনিটের রিভিশন দিই কি পড়ালাম। আমাদের টপিক হচ্ছে আজকের হিউম্যান স্কেলেটাল সিস্টেম। নবজাতক শিশুতে অস্থির সংখ্যা ছিল 300টা, আর প্রাপ্তবয়স্ক হলে অস্থির সংখ্যা হবে 206টা, এবং এই 206টা অস্থিকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটা অক্ষীয় কঙ্কালতন্ত্র, একটা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, মানে একটা মাজঅক্ষ আর একটা হচ্ছে পার্শ্বভাগ। আবার অক্ষীয় কঙ্কালতন্ত্রে আমরা 3টা অংশ পেয়েছিলাম, একটা হচ্ছে স্কাল, একটা ছিল আমাদের ভার্টিব্রাল কলাম, ইংরেজি টার্মগুলো মনে রাখার চেষ্টা করবা বেশি, এগুলো লাগবে তোমাদের অ্যাডমিশনে। আর একটা হচ্ছে থোরাসিক কেজ। এই যে স্কাল পড়ছিলাম আমরা, এই স্কালের 4টা পার্ট, তার মধ্যে আমরা 3টা পার্ট ক্লিয়ার করছি। একটা হচ্ছে হাই ওয়েট, মানে আমাদের যেখানে জিহ্বা যুক্ত থাকে তোমাদেরকে বলেছিলাম। আর একটা হচ্ছে কর্নাস্থি, মানে এয়ার বোনস, মধ্যকর্ণে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। আর একটা হচ্ছে ক্রেনিয়াম বা করটিকা, সেটা কোথায় শুরু হয়েছিল? আমাদের অক্ষিকটের উপর থেকে শুরু করে কানের লতি পর্যন্ত, এই অংশটুকু আমরা স্টাডি করেছি। আমি যতটুকু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, এর বাইরে আপাতত এই টপিক থেকে কোনো কোশ্চেন একাডেমিক এবং অ্যাডমিশন আসার সম্ভাবনা নাই, শূন্য ধরতে পারো। এখন আমরা লাস্ট পার্ট দেখব। কোন পার্ট? দেখো আমরা তো এই অংশ থেকে এই অংশ পড়ে ফেলেছি, এখন আমরা পড়বো এই অংশ থেকে শুরু করে এই অংশটুকু, এটাকে বলা হয় ফেসিয়াল বোনস। তাহলে আমাদের এই পুরাটা স্কাল, স্কালের এই অংশ থেকে শুরু করে নিচ পর্যন্ত যে জায়গাটা আছে, এটাকে আমরা বলি ফেসিয়াল বোনস। এই অংশকে আমরা কি বলবো? ফেসিয়াল বোনস। এই অংশটা তোমরা রিপিট করে তুলে নিবা, আমি এগুলো এখন মিটিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের টপিক ছিল স্কাল, আমরা পড়েছি হাইওয়েড, এয়ারবোনস, ক্রেনিয়াম। এখন আমরা লাস্ট পার্ট পড়ছি স্কালের, সেটার নাম হচ্ছে ফেসিয়াল বোনস। বাংলায় যদি বলি তাহলে এই অংশটাকে, আমাদের এই অংশটুকুটাকে আমাদের বলা হয় ফেসিয়াল বোনস, বা এর বাংলার টার্ম হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। তাহলে এর বাংলা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। এই মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার একটা টেকনিক হলো, আমি তো আগে টেকনিকটা বলে দিই। মামার জানালায়, মামার জানালায় ভোমার পাই। তাহলে মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার টেকনিক হলো মামার জানালায়, এটা একটু ইংরেজিতে দিলাম, ভোমার পাই। তো দেখো মুখমণ্ডলীয় অস্থির ধরন কয়টা, দেখো 1 2 3 4 5 6 7 8। মুখমণ্ডলীয় অস্থির ধরন হচ্ছে কয়টা? 8টা। প্রথমে মাতে কি পাবো আমরা? মাতে আমরা পাচ্ছি, একটু কালার কম্বিনেশনটা ঠিক করি, মাতে আমরা পাবো ম্যান্ডিবল। ম্যান্ডিবল কোনটাই? যে আমাদের নিম্ন চোয়ালটাই হচ্ছে ম্যান্ডিবল। একটু তোমরা দেখে নাও তাও। এই যে আমাদের নিম্ন চোয়াল, এই নিম্ন চোয়ালটাই হচ্ছে আমাদের ম্যান্ডিবল। খেয়াল করো, এই ম্যান্ডিবল যে শুধু আমরা ভাবি যে এই যে এইটুকুটা, এটুকু কিন্তু শুধু ম্যান্ডিবল না, এই ম্যান্ডিবল এখান থেকে শুরু করে কিন্তু একটু ঊর্ধ্ব দিকে যাবে, যে এই অংশটা দেখো, ম্যান্ডিবলটা এখান থেকে শুরু করে এই পাশে যাচ্ছে। এটা হচ্ছে একটা আমরা পেলাম মুখমণ্ডলীয় অস্থি, নাম হচ্ছে ম্যান্ডিবল। তাহলে আমরা একটা টার্ম পেলাম ম্যান্ডিবল। আবার দেখো মাতে মনে রাখবো আবার ম্যাক্সিলা।
ম্যাক্সিলা হচ্ছে আমাদের ঊর্ধ্ব চোয়াল, যে এই অংশগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্ব চোয়াল। একটু দেখো তোমরা তাও, এই যে অংশটা, এই যে উপরের দিকে দাঁতগুলো যে অস্থিতে কানেক্ট আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিলা। এই ম্যাক্সিলা কিন্তু এখান থেকে শুরু করে যে পাশ দিয়ে যাচ্ছে, আমরা শুধু ভাবি মনে এটাই ম্যাক্সিলা, তা না, ম্যাক্সিলা কিন্তু একটু উপরের দিকেও যাবে, মানে একটু উপরের অংশ পর্যন্ত যাবে। দেখো একটু, এই যে যে অংশটা একটু ব্রাইটনেস দিয়ে উঠছে, এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিলা। তারপরে তোমাদের আমি একটু মার্ক করে দিই কোনটুকু ম্যাক্সিলা। দেখো এই অংশটুকুটা হচ্ছে ম্যাক্সিলা। তাহলে আমরা সেকেন্ড যে অস্থিটা পেলাম মুখমণ্ডলীয় অস্থিতে, তা হচ্ছে ম্যাক্সিলা। 3 নম্বর একটু আমরা যাই। তাহলে মামার জানালায় ভোমার পায়, যাতে মনে রাখবো আমরা জাইগোম্যাটিক। জাইগোম্যাটিক, দেখো আমরা যেরকম বলি যে কোনো জায়গাতে তোমরা যখন নদীতে ঘুরতে যাবা, দেখবা যে পানি কমে গেছে, তখন আমরা কি বলি যে ওখানে একটা চর জেগে উঠেছে, বালুর চর জেগে উঠেছে। তো জেগে থাকা, জাইগোমেটিককে আমি এভাবে মনে রাখতাম যে জেগে আছে। তো দেখো আমাদের এই মুখটাতে এই অংশগুলো কিন্তু জেগে আছে, মানে মুখমণ্ডলীয় অস্থিত এই যে এইটুকুটা, এর মধ্যে দেখো এই অংশগুলো কিন্তু মানে তুলনামূলক উঁচু, মানে জেগে আছে। যেরকম এই চর জেগে আছে বলতে আমরা বুঝি না যে পানি কমে গেছে, ওখানে যে অনেক বালুর চর একটু উপরে উঠে আছে, এরকম আমাদের মুখমণ্ডলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো জেগে আছে। এগুলো হচ্ছে জাইগোমেটিক। দেখো তোমাদেরকে আমি আরেকটা দেখাই টার্ম। তাহলে যে এই অস্থিটার নাম, এটাই হচ্ছে এই পয়েন্টটা, এই অস্থিটার নাম হচ্ছে জাইগোমেটিক বোন বা জাইগোমেটিক অস্থি। এরপরে দেখো, তাহলে মামার জানালায় পড়ছিলাম আমরা, নাতে সবচেয়ে সহজ, নাতে হচ্ছে নেজাল বোন। তো নেজাল শব্দ মানে তো নাক, তাহলে এই অস্থি কোথায় থাকবে? নাকে থাকবে। তো এই পয়েন্টে আমাদের একটা নেজাল বোন আছে, এই পয়েন্টে একটা আমাদের নেজাল বোন আছে। তাহলে দেখো, দেখে নাও একটু তোমরা, এটা এর আগে তোমাদেরকে একবার দেখালাম যে এই অস্থিটার নাম হচ্ছে নেজাল বোন, যে এই অস্থিটা এবং এই অস্থিগুলো হচ্ছে আমাদের নেজাল বোন। তাহলে একটু লিখে রাখি, তাহলে আমরা নেজাল বোন কয়টা দেখতে পেয়েছি? 2টা। অবশ্য সংখ্যা এখন নামগ্রস্ত করলেও চলবে, আমি এটাকে টেকনিক দিব, এই টেকনিক ধরে পড়বা তোমরা। তো দেখো, মামার জানালে, মাতে ম্যান্ডিবল, মাতে হচ্ছে ম্যাক্সিলা, যাতে জাইগোমেটিক, নাতে নেজাল, লাতে হচ্ছে ল্যাক্রিমাল। আমি এটা মনে রাখতাম যে আমরা যে কান্না করি না, এই কান্না করি কোন গ্রন্থির ক্ষরণ থেকে? আমরা মনে রাখতাম ল্যাক্রিমাস গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের ক্ষরণ থেকে কিন্তু আমরা কান্না পাই, মানে কান্না করে থাকি। তাহলে ল্যাক্রিমাস, কান্না, এগুলো কিসের সাথে রিলেটেড? চোখের সাথে রিলেটেড। তাহলে ল্যাক্রিমাল অস্থি কোথায় থাকবে? চোখে থাকবে, মানে অক্ষিকোটরে থাকবে। একটু আমরা দেখে নিই অস্থিটা কোথায় আছে। এটা হচ্ছে অক্ষিকোটর। একটু রাউন্ড যদি করি, একটু ঘোরায় যদি, দেখো এই যে অস্থিটা, এটার নাম হচ্ছে ল্যাক্রিমাল। এই অস্থিটার নাম হচ্ছে ল্যাক্রিমাল। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বইয়ে দেওয়া আছে। সেই ইনফরমেশনটা হলো, দেখো আমি একটু আগে লিখে দেখাই তোমাদেরকে। ইনফরমেশনটা হলো, এই ল্যাক্রিমাল অস্থিতে একটা ডাক্ট আছে, একটা নালী আছে, নাম হচ্ছে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট। এই ওয়ার্ডটা ইউজ করা আছে। আসলে অস্থিটা কিন্তু অক্ষিকোটের একটু ভিতরের দিকে আমরা দেখলাম ল্যাক্রিমাল, কিন্তু ওই অস্থিটা কিন্তু আমাদের এই ন্যাজাল বোনের নিচের দিক দিয়ে কানেক্টেড। এই জন্য আমরা যখন কান্না পাই, তখন যে চোখ দিয়ে শুধু পানি বের হয় তা না, নাক দিয়েও কিন্তু দেখবা যে পানি বের হয়ে আসে। দেখবা কান্না করছে কেন? কারণ ওই যে শুধু চোখ দিয়ে কাঁদছে তা না, নাক দিয়েও কান্না পাচ্ছে। ওই কারণটা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই চোখের ল্যাক্রিমাল অস্থিটা আসলে এই ন্যাজালের সাথে আসলে কানেক্টেড। এই জিনিসটা তোমরা লক্ষ্য করেছো সবাই, যে কান্না পেলে কিন্তু সর্দি লেগে যাচ্ছে। কারণ কি? ওই ল্যাক্রিমাল অস্থি একটা নালী নাকের ভিতর দিয়ে নেমে আসে, ওই নালীটার নাম কিন্তু ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট। আশা করি তোমরা এই টার্মটা বুঝতে পেরেছো। হর্ষইতে মনে রাখবো আমরা
হ্রস্বইতে আমরা মনে রাখবো ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। আসলে ইনফিরিয়র মানে হচ্ছে নিচে। আমি একটু কালার ব্রাইটনেস গুলো একটু বৃদ্ধি করি। এই ইনফিরিয়র মানে হচ্ছে কিন্তু নিচে, ন্যাজাল মানে হচ্ছে নাক, আর কঙ্কা মানে হচ্ছে কঙ্কাল বা অস্থি। তাহলে নাকের নিচে একটা অস্থি থাকবে, তার নামই হবে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। একটু আমরা দেখে নিই এটা। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ন্যাজাল বোন। এর ঠিক নিচ বরাবর যদি আমরা নেমে আসি, দেখো যে এখানে একটা অস্থি পাচ্ছি, এই পয়েন্টে একটা অস্থি পাচ্ছি। এটা বরাবর যদি নিচে নেমে আসি, এই পাশে একটা অস্থি পাবো। এটা যেহেতু নাকের নিচে আছে, তাই এটার নাম হচ্ছে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। আমরা আরেকটা অস্থি পেলাম আমাদের মুখমণ্ডলে, নাম হচ্ছে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুইটা অস্থি আছে এখানে। দেখো আরেকটা ছিল ভোমার। ভোমারটা কোথায় আছে যদি একটু আমরা খেয়াল করি, এটা একটা গুরুত্বপূর্ণ অস্থি। এটা আমাদেরকে দেখতে হলে এই পোর্শন থেকে দেখতে হবে, যে এই লোকেশন থেকে দেখতে হবে। তো আমরা একটু যদি দেখি ভিতরের দিকটা, দেখো যদি আমরা এটাকে রোটেট করি, এখানে একটা অস্থি আছে ভোমার। দেখো এই যে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, এই যে এই অস্থিটার নাম হচ্ছে ভোমার। এই লোকেশনে যে অস্থিটা আছে আমি তো মার্ক করে দিই, যেন তোমরা পরে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে এখানে যে অস্থিটা আছে, এই অংশটার নাম হচ্ছে ভোমার। তাই দেখো, মামার জানালায় ভোমার পাই। মাতে ছিল ম্যান্ডিবল, মাতে ছিল ম্যাক্সিলা, যাতে ছিল জাইগোমেটিক, নাতে ছিল ন্যাজাল, লাতে ছিল ল্যাক্রিমাল, হর্ষইতে ছিল ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। ভোমারে তো আমরা দেখতে পেলাম যে এই পজিশনে একটা অস্থি ছিল, ওর নাম হচ্ছে ভোমার। আর সবচেয়ে সহজ হচ্ছে পাতে, যেটা আমাদের লাস্ট পড়া। পাতে হচ্ছে প্যালেটাইন। এই প্যালেটাইন থেকে মনে রাখবা প্যালেট, আর প্যালেট মানে হচ্ছে তালু। এই যে আমাদের মাড়ি আছে না, এটাকে আমরা হার্ড প্যালেট বা শক্ত তালু বলে থাকি। এখানে যে অস্থিটা আছে তার নাম হচ্ছে প্যালেটাইন। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, ফেসিয়াল বোনস বা মুখমণ্ডলীয় অস্থি ধরন হচ্ছে 1 2 3 4 5 6 7 8। কিন্তু সবগুলো অস্থি কোনটা কয়টা করে আছে, এটা মনে রাখার একটা টেকনিক হলো যে তোমরা মনে রাখবা এই শব্দটা ভূমি। ভূমি মানে আমরা কি বুঝি, পৃথিবী। আর পৃথিবী আছে কয়টা, একটা। তাহলে মিতে মনে রাখবা ম্যান্ডিবল আছে একটি, আর ভূতে মনে রাখবা ভোমার, ভোমারও আছে কয়টি, একটি। তাহলে এখানে শুধুমাত্র ম্যান্ডিবল x1 আর ভোমার x1। তাহলে আমরা আটটার মধ্যে দুইটাকে পেলাম একটা করে, বাকি 6টা প্রত্যেকটা 2টা করে আছে, তাহলে 12টা। তাহলে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে তাহলে টোটাল 14টা। তাহলে সংখ্যা জিজ্ঞাসা করলে উত্তর হবে 14, আর যদি ধরন জিজ্ঞাসা করতো তাহলে হতো 8। তাহলে আজকের পর আমাদের এই পর্যন্তই ছিল। আমরা পড়ছিলাম হিউম্যান স্কেলেটাল সিস্টেম। এই হিউম্যান স্কেলেটাল সিস্টেম আমরা দেখলাম অক্ষ বরাবর একটা ভাগ আছে, উপাঙ্গ বরাবর একটা ভাগ আছে। এই অক্ষ বরাবর ভাগের মধ্যে 3টা পার্ট, স্কাল, ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেজ। আমরা আজকে স্কালটা পড়ে শেষ করলাম। এবং আমরা অস্থি যদি একটু দেখি, হাইওয়েড অস্থি আমরা পেয়েছি একটা, এয়ার বোনস পেয়েছি মোট 6টা, করটিকার অস্থি পেয়েছি আমরা 8টা, আর ফেসিয়াল বোনস আমরা পেয়েছি 14টা। ওভারঅল এখানে অস্থি আমরা স্কালে পেলাম কয়টা, 29টা। আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটাকে সিরিজ আকারে আমরা পড়বো ভার্টিব্রাল কলাম। নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।